নমস্কার, আমি ইন্দ্রাণী। আমাদের রান্নাঘরে অপরিহার্য জিনিস হলো এই কুকার। আমাদের 85% মানুষই কুকারের ভাত খেতে পারে না। তাই বলি কি কুকার ফেলে দেব? তো আজকে এই কুকারে ঝরঝরে ভাত রান্না করে দেখাবো। তো আসুন আমি কেমন করে বানাচ্ছি দেখাচ্ছি। খাওয়ার সময় ভাত যদি একটু ঝরঝরে না হয় তাহলে কিন্তু খাওয়াটার মজাটাই নষ্ট হয়ে যায়। সেই জন্য আমরা ঝরঝরে ভাত করে থাকি হাঁড়িতে। কিন্তু তাই বলি কি কুকারেও ভাত ঝরঝরে হবে না? সেটাই আপনাদেরকে দেখাবো। আমি ভাতের চাল নিয়েছি। অধিকাংশ মানুষই আমরা যেটা সেদ্ধ চাল বলে ওই চালেরই ভাত খাই, সেই জন্য ওই চালটাই আমি নিয়েছি। চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব আর একটু ভিজিয়ে রাখবো। যেহেতু কুকারে ভাত করব, সেই জন্য কুকারে ভাতটা আমরা খুব তাড়াতাড়ি নামিয়ে ফেলতে হয়, না হলে একটু গলে যায় বা আঠা আঠা হয়ে যায়। সেই জন্য একটু যদি আগে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু খুব ঝরঝরে ভাত হয়ে যায়। তো চালটা ধুয়ে নিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখলাম। এদিকে জলটা গরম করতে দেব, একটু চালটাও আমার ভিজে যাবে। তো ঢাকনা দিয়ে আমি পাশে আধা ঘন্টা হোক 15 মিনিটও আমি ভিজিয়ে রাখলাম। সঙ্গে সঙ্গে করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। এবার একটা জরুরি কথা, আমি নিয়েছি প্রেসার কুকার 3 লিটারের। কুকারে যখন রান্না করব জলের হিসেবটা খুব ভালো করে নিতে হয়। যদি বেশি জল হয় তাহলে কিন্তু জল পড়ে যাবে, যদি কম জল হয় তাহলে ভাত আঠা আঠা হয়ে লেগে যাবে। সেই জন্য 2/3 অংশ জল নিয়েছি আর 1 অংশ থাকলো ফাঁকা। এইটুকুনি অংশই থাকবে ফাঁকা। এবার কুকার আমি বসিয়ে গ্যাসটা ধরিয়ে দেব। তাহলে কী হবে, জলটা গরম হয়ে যাবে। জলটা গরম হতে দিয়ে আমি ঢাকনাটাকে ওপর থেকে চাপিয়ে দেব। এবার যেই জলটা যখন ফুটে উঠবে তখন আমার চালটাকে এবার ওই কুকারের মধ্যে আমি দিয়ে দেব। দেখুন জলটা আমার ভালো গরম হয়ে গেছে। এবার চালটা আমি কুকারে দিয়ে দেব, কারণ ঠান্ডা জলে কিন্তু চালটা দেব না, তাহলে ভাতটা কিন্তু আঠা আঠা হয়ে যাবে। তো এবার ঢাকনাটা আমি আটকে দেব। 3 লিটারের কুকারে আপনি 400 চাল রান্না করতে পারবেন, এর বেশি কিন্তু রান্না করা যাবে না। সিটিটা আটকে দিলাম। এবার মাত্র 2টো সিটি পড়বে, গ্যাসের নবটা একটু বাড়িয়ে দিলাম। এবার একটু ওয়েট করতে হবে, 2টো সিটি পড়লেই নামিয়ে দেব। আমার সিটি 2টো পড়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। নামিয়ে দিয়ে ঠান্ডা জল দিয়ে দেব। দেখুন ঢাকনাটা কিন্তু খুলে যাবে, কারণ একদম বেশিক্ষণ রাখা যাবে না, রাখলেই কিন্তু ভাতটা নরম হয়ে যাবে। এবার আমি কি করব, খুব ভালো করে দেখুন, সিটিটাকে খুলে দেব। দিয়ে আমাদের ঘরে যে ছিদ্রওয়ালা থালা হোক, ঝুড়ি হোক, প্লেট হোক, যেমন থাকে তার মধ্যে কুকারটিকে উল্টে দেবেন। তাহলে পুরো যে ফ্যান বা মাঠটি পুরো নিচেতে চলে যাবে আর একদম ভাত হবে আমাদের ঝরঝরে। দেখুন ফ্যানটা কিন্তু আমার নিচে চলে গেছে। এবার ঢাকনাটা খুলে দেব, দিয়ে দেখাচ্ছি কেমন আমাদের ভাত হয়েছে। একবার দেখুন, দেখুন পুরো একদম ঝরঝরে কিন্তু ভাত হয়ে গেছে। এবার খুব ভালো করে ঢাকনা দিয়ে কিন্তু ফের রেখে দেব, কারণ যেহেতু গরম আছে সেই জন্য জলটা আরেকটু টানবে, কিন্তু এই অবস্থায় ঠান্ডা করলে কিন্তু হবে না। একটু গরমে রেখে দিলে ভাতটা কিন্তু একদম নরম আর ঝরঝরে হয়ে যাবে। দেখুন সুন্দর একটি ভাতের যদি থালা আমরা গুছিয়ে দিতে পারি আর ভাত যদি হয় তার সাথে একদম ঝরঝরে, আমাদের খাওয়াটা কিন্তু একদম জমে যাবে।